মুরগির মাংসের মধ্যে যে ব্লাড ভেসেলে রক্ত জমে থাকে না, যেটা ওই যে চিকেন ফ্রাইড চিকেন বা যেটাই হোক করার পরে যেটা বের হয় সেটা হচ্ছে হাড়ের মধ্যে যেটা থাকে অস্থি মজ্জাটা বের হয়, লাল রঙের অস্থি মজ্জাটা বের হয়, এটাকে রক্তের মতো মনে হয়। ঠিক আছে, এটা কথা আমি বুঝছি, কিন্তু এইটা তো বুঝেই যায় যখন মাংসটা সারান্ন হয় তখন এটা রক্তটা যে আসে ওটা হাড় থেকে বের। শোনেন, মাংসের মধ্যে রক্ত থাকার কোনো রক্ত থাকে হচ্ছে আউটার সারফেসে, যেটা জবাই করলে রক্তটা চলে যায় বা রক্তনালীতে যেটুকু থাকবে পেটের ভেতরে থাকবে, কিন্তু আমরা মুসলমানরা করি তো সেই জন্য আর যেটা হলো হাড়ের মধ্যে যেটা থাকে কিন্তু এখানে অনেক ভাজাটা আমার মনে হয় পুরাপুরি হচ্ছিল না, আমার হলো সন্দেহ। এটা হতে পারে ভাজা। আরেকটা জিনিস হলো এই মাংসগুলি এটা কি মানে এটার ফাস্ট ফুডের নাম কি? ফাস্ট ফুডের নাম তো কিছু না, ওই যে এখানেই সামনে দোকান আমার দুইবার তিনবার আমার এখন রক্ত বার্নিং ইস্যু যেটা সেটা হচ্ছে যে কোরবানির আমার বুঝাইব দূরের কথা আমার ওই দোকানদার এরপর আবার সাপ্লাইয়ের উপরে তো আমরা সিটি কর্পোরেশন থেকে গরুর মাংসের মূল্য নির্ধারণ করে দেয়, ভোক্তা অধিকার কোনটার মূল্য নির্ধারণ করে না, নির্ধারিত মূল্য আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তো যখন সিটি কর্পোরেশন থেকে নির্ধারণ করে দিবে যে এই এলাকার মধ্যে বা উত্তর সিটি কর্পোরেশন বা দক্ষিণ সিটি কর্পোরেশনে এত টাকার মধ্যে মাংস বিক্রি হবে, তখন সেটাকে আমরা নিশ্চিত করতে পারি। না সেটাই তো, কিন্তু এটার রেটটা আরো কম না, তারা তো রেটটা যে আপনি কম বলছেন, এই কম রেটটা কত সেটা নির্ধারিত নাই। আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা ওইটা ইমপ্লিমেন্ট করতে পারি। ওইটা ফিক্স মানে ফিক্স করা হয়েছিল, কিন্তু এখন আর ফিক্স নাই, এই মুহূর্তে নাই। তো এটার জন্য কথা বলা হচ্ছে, তো এটার প্রপার অথরিটি আছে ফিক্স করার জন্য, তারা ফিক্স করে দিলে আমরা ওটা নিশ্চিত করতে পারি। থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, জি আসসালামু আলাইকুম।